ভালো রাস্তার দিকে গাড়ি ঘোড়া সব বলবি। আজকে জুন মাসে 28 তারিখ আমরা দুপুরবেলা 2:30টার সময় বারুইপুর থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে বেরিয়েছি। রাস্তায় দেখুন প্রচন্ড বৃষ্টি, চারদিকে জল ভর্তি, মোটামুটি প্রচুর ভালো বৃষ্টি হচ্ছে। এত সময় বৃষ্টি ছিল না, কিন্তু মোটামুটি আমরা পদ্মা টলতা পার হওয়ার পরে সামনে আনতে হবে না, লাউডস্পিকার আছে, আর বৃষ্টি প্রচুর হারে আরম্ভ হয়েছে। রাস্তায় গাড়ি ঘোড়ার হার খুবই কম। আমরা ডায়মন্ডের উদ্দেশ্যে বেরিয়েছি, ডায়মন্ডে যাবো আড়তে দেখি কি মাছ উঠেছে এই বৃষ্টির সময়। ইলিশ মাছ ওঠার খুবই সম্ভাবনা আছে, কেন ঝিরঝির করে ভালোই বৃষ্টি হচ্ছে দুপুরের থেকে। গাড়ি ঘোড়া খুবই কম, নামমাত্র, কেন বৃষ্টি প্রচুর পড়ছে তো সকাল থেকে ঝিরঝির করে মাঝে মধ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আবার কমছে, আবার বৃষ্টি হচ্ছে। আমরা মোটামুটি সরিষাহাট ঢুকবো। সরিষাহাটের পরেই হচ্ছে সরিষা আশ্রম, তারপরে কপার সিরাকল, এই কপারহাটের পরেই আমরা ডায়মন্ড হারবার ঢুকবো। আড়তের কাছে গিয়ে আমরা স্টপ করবো, দাঁড়াবো, আড়তে দেখবো এই দেখুন বাসটা কিভাবে ওভারটেক করলো। একটু হলেই, যদি একটু টাচ হলেই আমাদের টোটো একদম পুরো চাঁদে পৌঁছে যেত। এই রুটে, হাই রোডে NH 117 এই ন্যাশনাল হাইওয়ে, এটা এই রোডে বাস এইভাবেই চলে, ওভারটেক প্রচুর হয়, সেই জন্য খুব সাবধানে গাড়ি চালাতে। সামনে একটা স্টেট বাস আসছে দেখুন, এটা ধর্মতলা যাবে, ধর্মতলা হয়ে ওখানে প্যাসেঞ্জার নামে হাওড়ায় যাবে। এটা রামগঙ্গা টু হাওড়া। তো এই লাইনে অনেকগুলোই বাস চলে। একটা 200 আমাদের ধর্মতলা থেকে আপনার ডায়মন্ড হারবার থেকে আপনার রামগঙ্গা, ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ, ডায়মন্ড হারবার থেকে নামখানা, ডায়মন্ড হারবার থেকে লটাই, প্রচুর কত বাস চাইবেন, প্রচুর বাস চলে কলকাতার রুট। আপ ডাউন এত বাস, অফিস টাইমের সময় আপনার সেকেন্ডে এখানে বাসের সার্ভিস, আপনি আশ্চর্য হয়ে যাবেন এই রোডে এত বাস চলে। যাই হোক, আমরা মোটামুটি সরিষা আশ্রম মোড় ঢুকছি। এই সামনে ব্যাগটা দেখছেন, ওই ব্যাগটা পার করলেই আমরা আশ্রম মোড় ঢুকে যাব। আশ্রম মোড় থেকে ডান দিকে একটা রাস্তা ভাগ হয়েছে, ওটা 246 রোড বলে। ওটা বুরুল চলে যেতে পারবেন আপনারা, বুরুল থেকে আপনারা বজবজ চলে যেতে পারবেন, প্রচুর লাইন আছে, ফলতা চলে যেতে পারবেন। ওই রাস্তা থেকে অনেকগুলো রোডের জায়গার কানেকশন আছে, প্রচুর রোড বার হয়েছে। এই 246 মোড় থেকেই আমরা পৌঁছে, খানিকটা গেলেই আমরা আশ্রম মোড় পাবো। আশ্রম মোড় থেকেই আবার আপনাদের ডান দিকে একটা রাস্তা গেছে, যেটা নূরপুর রায়চক লাইন। আপনারা সবাই জানেন, নূরপুর হচ্ছে লাস্ট, তারপরেই নদীর ওপারে আপনারা খেয়া পার করে আপনারা গাদিয়াড়া যেতে পারেন, প্লাস বাঁদিকে খেয়া করে আপনারা হলদিয়াও ঢুকতে পারেন। ওখান থেকে খেয়া পার করে খেয়া থেকে নেমে আপনারা বাস ধরে হলদিয়াও যেতে পারবেন। ওই সরিষা আশ্রমের ডান দিকে আশ্রম আছে, সরিষা আশ্রম। সেখানে হোস্টেল আছে, বয়েজ আর গার্লস দুজনেরই, খুব ভালো পড়াশোনা হয় হোস্টেলে থেকে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটু জাম। 246 মোড়, আমরা মোটামুটি 246 মোড়ে ঢুকে গেছি। এটা ধর্মতলা, এই বাসটি ধর্মতলায় যাচ্ছে। ডায়মন্ড হারবার থেকে ছেড়েছে ধর্মতলা, আমতলা, সরিষা, ডায়মন্ড হারবার থেকে এই বাসটি আসছে, ধর্মতলায় যাবে। এই সরিষা, পলতা, বেহালা, ঠাকুরপুকুর হয়ে, জোকা হয়ে ধর্মতলা যাবে। এ তো কিছুই জাম না, এই যা জাম দেখছেন এ তো কিছুই না। খালি এখান থেকে আপনাদের 246 মোড় যেতে আপনাদের কমসে কম 40 থেকে 45 মিনিট লাগে, এত জাম। ডান দিকে দেখুন আম আর কাঁঠাল, জামাই ষষ্ঠী পার হয়ে গেছে, কিন্তু আম কাঁঠাল এখনো ভর্তি। তো আজকে এখানে রোজই বিকালবেলা এবং দুপুরে সকালবেলা হাট বসে, প্রচুর ভিড় হয় হাটে, কিন্তু এই বৃষ্টির সময় একটু হাটের আনাগোনাটা একটু কম আছে, সেই জন্য হাট লোকজনও খুব কমই বসেছে। যাদের বাঁধা ধরা দোকান তারাই একমাত্র ফল বা সবজি নিয়ে বসবে, সবজি আর সন্ধ্যেবেলা বসবে। এখন মোটামুটি ফল নিয়ে বসেছে। এটা লাক্সারি বাস,
এটা কোনো রুট নেই, এটা লাক্সারি। ডান দিকে হচ্ছে সরিষা বাজার, এই ডান দিকে বাঁদিকে আপনার বাঁদিকে দেখতে পাচ্ছেন সরিষা বাজার। এই দেখো এখান থেকে বকখালি ডায়মন্ড হারবার ফলটা ডান দিকে চলে গেল। এই 246 মোড় থেকে বুড়ুল, ফলটা, বজবজ, আপনারা যেখানে খুশি যেতে পারবেন। এই সামনের মোড়টা দেখাচ্ছি আপনাদের, সামনের মোড়টা ভালো করে দেখাবি। এখান থেকে আমরা সোজা চলে গেলে ডায়মন্ড হারবার, এবার ডান দিকে গেলেই আপনার ফলতা, বুড়ুল, হ্যাঁ, বজবজ, বিভিন্ন জায়গায় আমরা চলে যেতে পারবো। এই ডান দিকের রাস্তাটা, এই ডান দিকের রাস্তাটা দেখাবি, এই ডান দিকের রাস্তাটা, এই ডান দিকের রাস্তা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় চলে যেতে পারবো। যাই হোক, আমরা সোজা ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে যাচ্ছি। সোজা আমরা ডায়মন্ড হারবার যাবো। এরপরেই আমরা পারুল ঢুকবো, সরিষা আশ্রম মোড়ের পরেই আমরা পারুল ঢুকবো। পারুলের পরে কবাডারের পরে হসপিটাল মোড়ের পরেই হচ্ছে লেনিননগরের পরেই আমরা ডায়মন্ড হারবার নদীর ধারে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, নদীর সৌন্দর্য দেখাবো, বৃষ্টির সময় দেখি নদীর ঢেউটা কেমন আছে বা নদীর জল কি হারে বেড়েছে, আরো বেড়েছে কি বাড়ে না। এমনি তো শুনতে পাচ্ছি চারদিকে বন্যা। উত্তরাখণ্ডে আপনারা জানেনই পুরো বন্যায় আর ধসে পুরো ভাসিয়ে দিয়েছে, প্রচুর লোকের জীবন নাশ হয়েছে। এদিকে আপনারা সিকিমেও জানেন, সিকিমেও আপনারা খবরে দেখেছেন হয়তো, ওখানেও ধস নেমেছে, বন্যা হয়েছে। তিস্তা নদীর প্রতিটা লক গেট খুলে দেওয়া হয়েছে, যার দরুন প্রচুর আশেপাশে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার নূরপুর রায়চক হর্ষবর্ধন হোটেল, যেটা আপনারা খুবই নাম আপনারা শুনেছেন। এই রোডে আপনারা রায়চক থেকে হর্ষবর্ধন হোটেল যেতে পারবেন। রায়চক মোড়ে গিয়ে নূরপুর মোড়ে গিয়ে আপনারা খেয়া পার হয়ে হলদিয়া যেতে পারবেন। এবং গাড়িয়ারা খুবই সুবিখ্যাত জায়গা, ইয়ং ছেলেদের জন্য একদম মনোমুগ্ধ করা জায়গা। এত ভালো জায়গা আপনারা চিন্তা করতে পারবেন না। ইয়ং জেনারেশন আপনারা অবশ্যই এই গাড়িয়ারায় আসবেন। গাড়িয়ারায় আপনারা যাবেনই। গাড়িয়ারায় গেলে আপনাদের যৌবন, আপনাদের মন, আপনাদের শরীর স্বাস্থ্য একদম তাজা হয়ে যাবে। কোনো ওষুধ লাগবে না, অ্যালোপ্যাথিক না হোমিওপ্যাথিক না আয়ুর্বেদিক, কোনো ওষুধ লাগবে না। একটিবার মাত্র আপনারা গাড়িয়ারায় পা রাখুন, আপনাদের শরীর পুরো সুস্থ তাজা হয়ে যাবে। যাই হোক, আমরা সোজা চলে যাচ্ছি ডায়মন্ডের উদ্দেশ্যে। আমার পেছনে 2 12 বসে আছে, 12 ভুল। হ্যাঁ, একটা হচ্ছে মিতু, হরিহরপুরে বাড়ি, নিজের মুখটা দেখা আগে, হরিহরপুরে বাড়ি। আরেকজন খোকন নাইয়া, হ্যাঁ, আমার খ করছে। ওর সবসময় সিঙ্গাপুরি কলা গাছ আছে বাড়িতে প্রচুর, আর নিজের কাছে একটি মাত্র আলে সিঙ্গাপুরি কলা। কোথাও বাইরে যাওয়ার সময় ওই কলা দিয়েই কাজ সেরে দেয়। সিঙ্গাপুরি কলা বাইরের, সৌদি আরবে, সিঙ্গাপুর থেকে ডাইরেক্ট রান্না কলা থেকে। যাই হোক, আমরা ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে বেরোচ্ছি। এরপরে আমরা পারুল ঢুকবো। পারুল ঢোকার পরে আমরা কবাডারের পরে আমরা ডায়মন্ড হারবারে পা রাখবো। এবার ডায়মন্ড হারবারে